প্রিয় দর্শক, আসলে লাইভে আসলাম। হাই হাই, এটা তো মনে হয় কেউ লাইভে থাকে না, মানে আপনার সাথে একটু দেখা করতে আসলাম। সেজন্য এই যে আমাদের ক্যাম্পে লাগতে হবে। চোখ মিলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে। এই চশমা খালি লরিস এই চশমা এই যাও, কালকে মা বাড়ি গেল না আবার আমি খাতির দেওয়ার বান্দা। হ্যাঁ, আমি তাকে পদের আশায়, হ্যাঁ, এই যে এখন দর্শকের আশায় আছে। কোন দর্শক আমার খাওয়ার দাওয়াত দেয়, ঈদের মধ্যে দাওয়াত দিলেই চলে যাব। হ্যাঁ, কি ব্যাপার দিয়ে যাও, কমেন্ট দেখা যাচ্ছে না। কেবা লাইভে আসলাম আমি, হ্যাঁ, আমার কেবা লাগতেছে। আজকে দর্শক একটু কমেন্ট করে আমাকে জানাবে, অথচ ওই কমেন্ট দেখা যাচ্ছে না। ও ছোট টিভি, একটু কমেন্ট করে দিলে। চেহারা চেহারা কি দেখছো গো, মনেতে ডুবে দেখো না, মনেতে ডুবে দেখো না। চেহারা কি দেখছো গো, মনেতে ডুবে দেখো না, মনেতে ডুবে দেখো না। ও কমেন্ট তো দেখা যাচ্ছে, এই যে কমেন্ট করেছে আসমা আপা, আসসালামু আলাইকুম কামরুল ভাই, কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে আমাকে, এই জন্য মানে মনে জোয়ার এসেছে। হ্যাঁ, মানে ঈদের ভাব ধরেছে, বুঝছেন? অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি জানি আমাকে সুন্দর লাগে, কিন্তু আসলে কেউ বলে না, বলে না। চোখ মিলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে। ভালো যদি বাসো আমায় কি বলো। আসলে এই চশমাটা, যে চশমাটা আমার চোখে দেখতেছেন, এই চশমাটা আমেরিকার গোল্ডেন হাউস থেকে নিয়ে আসা। চশমাটার দাম হচ্ছে $250 মিলিয়ন। দেখেছেন? আমি লড়বো চড়বো, কিন্তু চশমা লড়বে না। এ নাকি চশমা লড়িস নাকি, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, চশমা লড়বে না, জায়গাটা জায়গায় থাকে। পৃথিবী জেনে নিও, আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। এমনি হাসা আপনি লিখছেন, ভাবি কোথায়? আপনি কি মনে করেন আপনার ভাবি আমার কাছে থাকলে এবার করে শাস্তি পারতাম? যে আমি তো দূরে আছি, দূরে, আপনার ভাবি মা বাড়ি, বুঝতে পারতেছেন না। এই জন্য সুযোগটা কাজে লাগিয়ে একটু সাজুগুজু করলাম, বুঝছেন? কারণ কোনো বউ তো চায় না তার স্বামী স্মার্ট হোক, তার স্বামী সুন্দর দেখা যায়। কেননা যদি সুন্দর দেখা যায়, ওই আপনার বউ যদি সুন্দর দেখা যায়, পাশের বাড়ির ভাইজাম্মা চোখ দেয়, তাহলে ওই স্বামী যদি সুন্দর দেখা যায়, পাশের বাড়ির
ভাবি যদি একটু তাহায়, এই জন্য চায় না কোনো স্বামীকে সুন্দর দেখা যাক। চলে এসেছে আমাদের লতা আপা। ভাই কি ভাব নিচ্ছে নাকি? কাউকে বললো না, কাউকে বললো না। সিহারা সিহারা কি দেখছো গো, মনেতে ডুবে দেখো না, মনেতে ডুবে দেখো না। চেহারা টুক 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 টুক, চেহারা কি দেখছো গো, মনেতে ডুবে দেখো না, মনেতে ডুবে দেখো না। এই কমেন্ট কাটি দিলেন কেন? নাই করতে দেইসাও। কামরুল ভাই কেমন আছেন আপনি? আর বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। টাকা পয়সা না থাকলে মনটা একটু ভালো আছে, তাই ভাবলাম একটু লাইভে এসে ভাব নেই, বুঝছেন? এই চশমার নিচতে হাত চলে যাচ্ছে, দেখলা বলে সুরিয়া আক্তার, আপনার মাথার শর্ট আছে। আমার মাথা আসলে শর্ট আছে, কেননা আমার মাথায় পাকা চুল শর্ট আছে। আপনি ঠিকই বলেছেন, মানে আমার চুল তো এখনো পাকি নাই। হ্যাঁ, আমার চুল এখনো পাকি নাই, ওই জন্য মাথার চুল শর্ট আছে। ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ বোঝার জন্য। ভাই আপনি অনেক মজার মানুষ। ওই ওই যে ওই যে ওই ওই সুরাইয়া, ওকে বোঝান না, আমরা আসলে ও তো বোঝে না, বুঝছেন? আপনার ভিডিও অনেক ভালো লাগে, লাল শাক পাতে তুলে দেও তার আগে। মাশাআল্লাহ। কামরুল ভাই আমি একটা পেজ খুলছি, সবাইকে একটু ফলো করতে বলেন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, বলা তো হয়েই গেল। চশমাটা আমার ছেলেকে পরলে আরো ভালো লাগতো, বুঝতে পারছেন? দেখে যাও কেবা শত্রু, একটা চশমা সহি দিছি। তুই কি জানিস লতা এই চশমাটার দাম কত? এই চশমার দাম, এই চশমা আমি আমেরিকা গোল্ডেন হাউস থেকে নিয়ে আসি। এই চশমার দাম একটু কম করেই কই, $2 মিলিয়ন এই চশমার দাম। সেরা দেখছিস নি? আমেরিকা আমেরিকা ভাব ভাব। নুসরাত জাহান লিখছেন, তাহলে আমাদের কিছু টাকা পয়সা দিয়েন। হ্যাঁ রে আল্লাহ, কেবল কলাম যে টিয়া পয়সার অভাব থাকলেও মানে একটু মন ভালো, তাই লাইভে আসলাম। যাজ্ঞা সবাই একটা আবার লিখছেন, আপনার চশমাটা হাওলাত দেন। না 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 না, অত পাগল আমি নাই, প্রেম দান করব। এই চশমাটা হচ্ছে প্রেম। এই চশমার নিচটা চলে যাচ্ছে। কাল জিতেছিলে তোমার এদিককার লোক, ভাত বন্ধ, ওই জন্য তোমার ভাত বন্ধ, 3 দিন ভাত খাওয়ালা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমার লতাবু লেখছে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। লতাবু এখন মামা কেমন আছে? সবাই আমার মামার জন্য দোয়া করে, মামা যেন সবসময় সুস্থ থাকে। নুসরাত জাহান, এত দামি চশমা পরেছেন তো আমাদের কিছু দেন। বড় লোক মানুষের টাকা দিয়ে কমতি হয় না। ঠিকই বলেছেন, আসলে কিছু সময় এখন তো আসলে এই ঈদে তো টাকা পয়সা দেওয়া না, এই ঈদে আসলে কোরবানি টুরবানি কিনতে হয়, কোরবানি কিনেছি। হ্যাঁ, আপনার কথা সবাই আপনার কথা শুইয়া আমার দোষ। বাংলায় লেখেন, আপনি বাংলায় লেখেন। আসলে আমি ইংলিশ পারি না। শাকিল চৌধুরী, মই গাইবান্ধা ছেলে, পাহাড়ে সৌদি আরব থেকে দেখছি। মই তোমার ক্যাঙ্গা আছেন বাহিরে, আর বাহিরে আই তো আসলে ক্যাঙ্গা আসি দেহেই তো বুঝতে পারতেছেন, বুঝছেন নি? আই তো ভাবি আছি, ভাবে। নুসরাত লিখছেন, ভাইয়া আপনার এখন মিঠাই মন যেন কতক্ষণ লাগে। আপনি অনেক মজার মানুষ। আসমা আপা লিখছে, হ্যাঁ
দাদা আইছি। আইছি আমি দিয়েছেন গেছিলাম গেছিলাম চোখ মিলে দেখো না কে এসেছে নতুন করে মেজো টিভি প্রেমে পড়েছে কিডা আইছে নিঝুম রহমান পাবনার দই খাবো এই 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 জানেন না কমেন্ট করেছে দই খাবো খাওয়া দাওয়াত কবে দিবেন অত পাগল আমি না যে পাবনা থেকে দই আপনি খাওয়ালে পারে আমার কম করবে এটা আমি জানিনি বুঝি। এবার সুরাইয়া আক্তার লিখছেন আপনার কথা শুই না আমার হার্ড স্টক করছে হতে পারে আপনি হার্ড স্টক করলে করবেন মানে যে ঠান্ডা পড়তেছে আপনি হাই প্রেশার আছে করবেন। স্বপ্না আমার বউ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি খাইরুল এসকে আমেরিকা থেকে আমার আপু লিখছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আসলে আপনি তো আমেরিকায় থাকেন, আপনি তো জানেন আমেরিকা গোল্ডেন হাউসে এই চশমাগুলো পাওয়া যায়, সেখান থেকে আমি একটা চশমা কিনে আনছি। এই জিনিসটাই কেউ বুঝতে চাচ্ছে না, বুঝতে পারছেন? আপনি একটু বলে দেন তো। নুসরাত জাহান উত্তর দেন না কি কমেন্ট করলে হাইব মিঠাই মন আপনার এখন থেকে অনেক দূর। না আমার মিঠাই মন সব সময় মিঠাই মন থাকে। এমডি খাইরুল এসকে ভাইয়া পপি আপুর বিয়ে কবে? আসলে পপির বিয়ে তো ঈদের পরে মানে প্রস্তুতি চলছে। হাই মেঘলা না কোন যাও নেংলাচ্ছে কি হয়েছে? আহা রে আল্লাহ সুস্থতা দান করো। রূপা গোল্ড চিরুনিটা কত দাম দিয়ে কিনেছেন? আসলে এটা গিফট পেয়েছি, এটা আসলে লন্ডন থেকে আমাদের এক আসলে দর্শক আপু এটা গিফট করেছে, সেটাই দেখতেছেন না চিরুনির কালার আর চশমা কালার করার কাছাকাছি, এটা গিফটের। আল মোহাম্মদ মল্লিক গরম কেমন? আসলে গরম নেই, গরম হলে কি এরকম ভাব লিয়া যায় কন? আপনি কন একটু গরমও নেই, কোনো গরম নেই, এই ঠান্ডা। আরে আমার গা ধরছে, আসলে আপনি ধরেছে আসলে ওই যে সুরিয়া আক্তার উনি বারবার লিখতেছে ওনাকে মেরে ধরেছে, হ্যাঁ ওনাকে ধরেছে হয় আপনি আরাম পান নয়তো আপনি সরে যান, ঠিক আছে? এটা লাইভের দর্শককে বলার দরকার নেই যে আমাকে ধরেছে, ঠিক আছে? কারণ আমরা তো আপনি দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্বপ্না খাতুন চশমাটা অনেক সুন্দর। এমন জানতাম এই চশমাটা কিনছি বিধায় একটু লাইভে আসলাম, বুঝতে পারছেন? এই কত দূর যায় দেখতো না বলে আইও এই দোকানে চলে যায়। এমডি মজনু আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া প্রবাসী, জানতে চাই আপনি কি আগের মতোই আছেন নাকি অনেকটা বদলে গেছেন? আমি আগের মতোই আছি, আমি একটু বদলাইনি, বুঝছেন? একটু বদলাইনি, খালি ভাবটা বদলে গেছে, আজকে চশমা করেছি এই জন্য। নুসরাত জান ওই মিয়া মিঠাই মন যেতে ওহরে মিঠাই মন যেতে কতক্ষণ লাগে বলেন? আসলে মিঠাই মন আমার নেই, আমার হচ্ছে মজার মন। মিঠাই মন যাইতে কতক্ষণ লাগবে এটা আমি জানি না, আসলে এটা আমি কইতে পারতেছি না, ঠিক আছে? আপনি ভর্তি হবেন হন, আপনার ঠিক করে পড়াতে পারেন না, আমার স্কুলে ভর্তি হন। তাছে সুভা আপনার চশমাটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। স্বপ্না খাতুন চশমাটা
কত দিয়ে কিনছেন? আরে আল্লাহ, এই কথা তো কমু না। এসকে খাইরুল ভাইয়া, পপি আপুর কি বিয়ে হয়েছে? বিয়ের কথা চলতেছে। আসলে পপি মনে হয় ঈদের পরে বিয়ে হতে পারে কি পারে না এটা শিওর না, কিন্তু বিয়ের কথা চলতেছে। এই তারপর নুসরাত জান, গরম লাগে কিভাবে? তার সেই ফিলিংস ভিতরে বসে লাইভে এসে না, আমার তো মানে গরম তো ধরতেছেই না। স্বপ্না তো চশমাটা কোথা থেকে কিনছেন? এটা চশমাটা কিনছে আসলে আমেরিকার গোল্ডেন হাউস থেকে চশমাটা কেনা হয়েছে। উইং চশমা, উইং চশমা। চশমাটা পরলে পরে চোখটা অনেক ঠান্ডা থাকে, এই জন্য মানে দূরেরটাও কাছে দেখা যায়। আর যারে মনে করেন যে দেখা যাচ্ছে যে মানে চশমাটা পরলে পরে হয় কি, হ্যাঁ, যারা আমার সামনে এসে কথা বলবে মানে কথার ভিতরে মায়ের পেঁচ আছে না, ওটা বোঝা যায়। চশমা এমন একটা জিনিস। সুরাইয়া, বিয়া করছেন নাকি? আসলে এই এত প্রশ্ন উত্তর আমি দেবো না। আমি বিয়ে করছি নাকি এটা কমুকে? হ্যাঁ, আমার 2 ছেলে, এটা আমি খবরদার কব না। ঠিক আছে। নুসরাত জান, আপনি একটা শয়তান লোক। ঠিক বলেছেন। আসলে এই শয়তান লোককে শয়তানই চেনে, ঠিক আছে, ভালো মানুষ চেনে না। আপনি একজন শয়তান, তাই আমাকে চিনতে পারছেন যে আমি একজন শয়তান। কারণ সাধারণ মানুষ কি আর জিনকে দেখতে পারে? জিন জিনেক দেখতে পারে। ঠিক আছে, আপনি শয়তান একটা লোক, তাই আমাকে আপনি দেখছেন যে আমি শয়তান। এমডি গোলজার রহমান, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি যে চশমা পরেছেন ভাই, সাকিব খানও তো ফেল করাবেন আপনি। না, ঠিক আছে, অত বলতে হবে না, স্বপ্না খাতুন, অনেক সুন্দর নাম। থ্যাংক ইউ। আবার লিখছেন, আমার ভাবি কেমন আছে? তুমি তো জানোই, তোমার কইলাম যে তোমার ভাবি এক অক্তর জন্য ভাত খাবি না, তাই মা বাড়ি গেছে। এক অক্ত মানে আজ সকালে খালি মার বাড়ি খাবি, কালকে রাইতে খাইয়ে গেছে, আর আজকে সকালে খালি ভাত খাবে না, ওই জন্য দুপুরে খাবি মনে হয় আসতেছে। যাক যা। নীলিমা আক্তার, আপনি সত্যই শয়তান। আপনি সত্যই শয়তান না? আসলে আমি জানি না আমি শয়তান কি মন্দ কি খারাপ, এটা আমি জানি না। লোকে আপনারা জ্ঞানী গুণে আপনারা বলেন, আমি শুনি। হ্যাঁ, আলফাজ হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কামরুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করে আপনিও ভালো থাকবেন। আপনার চশমাটা তো অনেক দারুণ। থ্যাংক ইউ। আসলে আমেরিকা থেকে আজ 3 দিনে চশমাটা আলফাজ হোসেন ভাই আবার লিখছেন, কামরুল ভাই অনেক সুন্দর লাগছে আপনাকে আজকে। চোখ দিবেন না, চোখ দিবেন না। স্বপ্না খাতুন, ভাবি আসবে কবে? তোমার ভাবি এতক্ষণ বাসা চলে আসছে, ফোন দিছিল। এমডি গোলজার রহমান, ভাই আমার আইডিতে একটু আপনি ঘুরে আসবেন, ঠিক আছে? যদি অটো পাই অবশ্যই যাব, ঠিকানা দিয়ে। আলফাজ হোসেন, কামরুল ভাই আমাদেরকে হাওলাত দেওয়া যাবে? না, এই চশমা দেওয়াই যাবে না, এটা জাদুর চশমা, চাইলে এখনই ফিনিশ করে দিতে পারি। বুঝছেন? নীলিমা, ভাইয়া আমাকে দাওয়াত তো দিলেন, কিন্তু ঠিকানা দিলেন না। দিজি দাওয়াত তো, ঠিকানা দিয়া যান, ঠিকানা দিলে আসেন, সত্যি যদি চলে আসেন। এমডি রনি ইসলাম, ভাই চশমা কিন্তু দারুণ লাগছে, আমার বিয়ের সময় আমাকে ধার হিসাবে দিয়েন। দেই যা, এই চশমা বেশি দেবো, এখনই বেশি দেবো চশমা। আলফাজ ভাই, তাই নাকি? আমরা রেল নিবেন, বসেন, এখনো কেউ আসলে। এই দেন চশমা এখন নেই হয়ে যাবে, বসেন, কেউ নেয়। ফ্যান দিচ্ছি, আপনি ওখানে বসেন, ফ্যান দিচ্ছি আমি।
এটা এখন লাগাতে ওদিক চাপে যান, তাহলে সবার হয়ে যাবে। চশমা খালি খুলে খুলে যাচ্ছিল কে বুঝলাম না। চশমা ঠিক আছে, বেশিক্ষণ লাইভে থাকবো না, অনেকক্ষণ লাইভে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার লাইভে আসবো সন্ধ্যার পরে যদি সময় পাই। আলফাজ ভাই লিখছিলেন, কামরুল ভাই আপনি কিসের জব করেন একটু বলবেন। আসলে কিসের জব করে সব কথা নাইবা বললাম, এটা আসলে পার্সোনাল হিসাবে রেখে দিলাম। আমি ইউটিউবে এই যে ভিডিও করি, এটা আমার সব সময়, আর পাশাপাশি একটা আছে, এটা থাক ইনশাল্লাহ। যারা কমেন্ট করেছিলেন, লাইভে এসেছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসলে ডিউটি টাইম একটু এসেছিলাম, আবার আসবো সন্ধ্যার দিকে। ভাই সময় পাইলে আমাদের ফরিদপুর বেড়াতে আইসেন, দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত থাকলো, পাবনাতে যদি আসেন দাওয়াত থাকলো আমার বাসায়। নুসরত জান, একটা জায়গার নাম জানতে চাইছি, চাটমোহর মিঠাই মন। আসলে চাটমোহর কোন জায়গায়, এটা মিঠাই শুনতে হবে, আমার তো বাড়ি চাটমোহর না, জানতে হবে। আলফাজ ভাই আবার লিখছেন, ঠিক আছে ভাই আপনার সাথে দেখা করে শুনবো এগুলা। ঠিক আছে ভাই, একদিন দেখা হলে পরে অবশ্যই জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আর লাইভে থাকলাম না, চলে যাচ্ছি। আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি।